সালাম, কেমন আছো সালমা? কি অবস্থা? স্যার ভালো আলহামদুলিল্লাহ। আপনি সবাই কেমন ভালো? আছেন? জি স্যার আলহামদুলিল্লাহ ভালো। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। আচ্ছা, যা হোক, তাহলে আমরা আর্থিক অবস্থার বিবরণী করছিলাম, ঠিক আছে? জি স্যার। আর্থিক অবস্থার বিবরণী আমরা প্রথমে আমাদের তো প্রথম সাময়িক পরীক্ষা চলে আসতেছে ইয়া থেকে, এই যে তোমার 18ই এপ্রিল থেকে মনে হয় রুটিন ইয়া দিয়েছে না, 17 তারিখে। নোটিশ দিয়েছে। তো সেই হিসাবে আমরা কিন্তু খুব বেশি একটা কঠিন করব না, আর্থিক অবস্থার বিবরণী থেকে অনেক ইজি প্রশ্ন হবে, ঠিক আছে? অর্থাৎ সিম্পল নিয়মের মধ্যে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আজকে আমি তোমাদেরকে কিছু বেসিক রুলস লেখাবো আর কি। আমরা এই আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে শুধু মুনাফা, এই বিশদায় বিবরণীর অংশটাই এই টার্মে দেখব, ফার্স্ট টার্মে দেখব, এবং পরবর্তী যেগুলো আছে সেগুলো আমরা ইয়াতে দেখব, কি বলে যে পরবর্তী টার্মে দেখব, ঠিক আছে? অর্থাৎ মালিকানা সত্ত্ব বিবরণী এবং এই আর্থিক অবস্থার বিবরণী যেটা, সেটা আমরা পরবর্তী টার্মে অর্থাৎ ফার্স্ট টার্মের পরের আলোচনায় দেখব। প্রথম টার্মে আমরা শুধুমাত্র কি বিশদায় বিবরণীর উপরেই প্রস্তুতি নিব এবং পরীক্ষা দিব, ঠিক আছে? বুঝতে পেরেছো কিনা? জি স্যার। এখন জি একটু স্যার। খাতা কলম নিবে, আমি কয়েকটা রুলস লিখাবো, সেই রুলস গুলো আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার সময় আমাদেরকে মনে রাখতে হবে, বা মাঝে মধ্যে এগুলো একটু আমাদেরকে পড়তে হবে। এগুলো পড়লে আমরা পারবো, ঠিক আছে? লিখো, খাতা খাতা নাও। স্যার নিছি। নিয়েছো? তাহলে জি প্রথমে লিখো বিশদায় বিবরণী প্রস্তুতের কতিপয় সূত্র ও নিয়ম। বিশদায় বিবরণী প্রস্তুতের কতিপয় সূত্র ও নিয়ম। ঠিক আছে, লিখেছো? উপরে টাইটেল দিয়েছো কিনা? জি স্যার। বিশদায় বিবরণী কয়টি ধাপে প্রস্তুত করা হয় ও কি কি? প্রথম প্রশ্ন লিখো, বিশদায় বিবরণী কয়টি ধাপে প্রস্তুত করা হয় ও কি কি? বিশদায় বিবরণী কয়টি ধাপে প্রস্তুত করা হয় ও কি কি? লিখেছো? স্যার লিখতেছি। স্যার লিখছি। ঠিক আছে, উত্তর লিখো এবার নিচে। বিশদায় বিবরণী 3টি ধাপে প্রস্তুত করা হয়। বিশদায় বিবরণী 3টি ধাপে প্রস্তুত করা হয়। লিখেছো? জি স্যার। ঠিক আছে, বিশদায় বিবরণী 3টি ধাপে প্রস্তুত করা হয়, এটা লিখছো? জি স্যার লিখছি। বিশদায় বিবরণী 3টি ধাপে প্রস্তুত করা হয়। এই এক হচ্ছে, প্রথম ধাপে মোট মুনাফা নির্ণয় করা হয়, দ্বিতীয় ধাপে পরিচালন মুনাফা নির্ণয় করা হয়, তৃতীয় ধাপে নিট মুনাফা নির্ণয় করা হয়। লিখেছো?
প্রথম ধাপে মোট মুনাফা নির্ণয় করা হয়। তারপরে প্রথম ধাপে মোট মুনাফা নির্ণয় করা হয়। স্যার দ্বিতীয় ধাপে পরিচালন মুনাফা নির্ণয় করা হয় এবং তৃতীয় ধাপে নিট মুনাফা নির্ণয় করা হয়। লিখেছ? জি স্যার। এরপরে লিখো মোট মুনাফা কিভাবে নির্ণয় করা হয়। পরের প্রশ্ন, মোট মুনাফা কিভাবে নির্ণয় করা হয়? লিখেছ? নো স্যার। স্যার লিখছি। মোট মুনাফা কিভাবে নির্ণয় করা হয়? নিট লিখছি স্যার। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করে মোট মুনাফা নির্ণয় করা হয়। উত্তর লিখো, নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করে, নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় লিখেছ? স্যার একবার বলুন নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করে মোট মুনাফা নির্ণয় করা হয়। স্যার বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করে মোট মুনাফা নির্ণয় করা হয়। মোট মুনাফা কিভাবে নির্ণয় করা হয়? নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করে মোট মুনাফা নির্ণয় করা হয়। স্যার লিখছি। ঠিক আছে? ইয়েস স্যার। দ্বিতীয় প্রশ্ন লিখো, নিট বিক্রয় কিভাবে নির্ণয় করা যায়? নিট বিক্রয় কিভাবে নির্ণয় করা হয়? স্যার দ্বিতীয় ধাপটা তো ছিল পরিচালন মুনাফা। আগে ওখানে নিট বিক্রয় কিভাবে পাবে তুমি, সেটার একটা সূত্র বলছি আর কি। নিট বিক্রয় আচ্ছা। কিভাবে নির্ণয় করা হয়? লিখেছ? ইয়েস স্যার। নিট বিক্রয় কিভাবে নির্ণয় করা হয় লিখেছ? ইয়েস স্যার। স্যার লিখছি। হ্যাঁ, মোট বিক্রয়ের সাথে মোট বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় যোগ করে লিখেছ? মোট বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় যোগ করে স্যার লিখছি। বিক্রয় ফেরত ও বিক্রয় বার্তা বাদ দিয়ে বিক্রয় ফেরত ও বিক্রয় বার্তা বাদ দিয়ে বিক্রয় বার্তা বাদ দিয়ে নিট বিক্রয় নির্ণয় করা হয়।
ঠিক আছে? Yes, sir. বিক্রয় নিট বিক্রয় কিভাবে নির্ণয় করা হয়? প্রশ্ন ছিল কি নিট বিক্রয় কিভাবে নির্ণয় করা হয়? বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় যোগ করে বিক্রয় ফেরত ও বিক্রয় বার্তা বাদ দিয়ে নিট বিক্রয় নির্ণয় করা হয়। এখানে আমি ছকের মধ্যে তোমাদেরকে দেখালাম, ঠিক আছে? ছকটা দেখো আমি কিভাবে এটা একেবারে সুন্দর করে তালিকা আকারে করেছি। খাতায় তোমাদেরকে এভাবে করে এটা উপস্থাপন করতে হবে। স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা? Yes, sir. এই যে দেখো ছকটা এরকম থাকবে, বিক্রয়, বিক্রয় ফেরত, বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিতে হবে, বিক্রয় বার্তা বাদ দিতে হবে, অলিখিত বিক্রয় থাকলে যোগ করতে হবে। তাহলে আমরা কি পাবো? নিট বিক্রয়। নিট বিক্রয় পাবো। বুঝতে পেরেছো কিনা? Yes, sir. স্যার নিট বানান ভুলে স্যার, নিট বানান সমস্যা নেই। বুঝতে পেরেছো? এভাবে করে আমরা নিট বিক্রয়টা বের করতে পারবো, অর্থাৎ খাতায় আমরা এভাবে প্রেজেন্টেশন করব, ঠিক আছে? Yes, sir. বুঝছো কিনা? Yes, sir. নিট বিক্রয়ের প্রেজেন্টেশনটা আমরা খাতায় এভাবে করেই করব, ঠিক আছে? সবাই দেখতে পারছো কিনা? Yes, sir. তাহলে প্রথম ধাপ হচ্ছে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আরেকটা সূত্র হয়, বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করা হয়? আরেকটা প্রশ্ন লিখো, বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করা হয়? বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করা হয়? স্যার লিখছি। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করা হয়? প্রশ্ন লিখেছ, প্রারম্ভিক মজুত পণ্য ক্রয়, প্রারম্ভিক মজুত পণ্য নিট ক্রয়, ক্রয় পরিবহন, লিখছো কিনা? Yes, sir. প্রারম্ভিক মজুত পণ্য নিট ক্রয়, ক্রয় পরিবহন, জাহাজ ভাড়া, মজুরি, ডক চার্জ, আমদানি শুল্ক। ওই যে 8টা ব্যয় মনে আছে কিনা? Yes, 8টা ব্যয় মনে sir. আছে? সালমা কি লিখছো? Yes, sir. স্যার ডক চার্জের কি বলছেন স্যার? প্রারম্ভিক মজুদ পণ্য নিট ক্রয়, ক্রয় পরিবহন, ক্রয় পরিবহন
জাহাজ ভাড়া মজুরি আমদানি শুল্ক প্রারম্ভিক মজুত পণ্য নিট ক্রয় ক্রয় পরিবহন জাহাজ ভাড়া মজুরি আমদানি শুল্ক ডক চার্জ জ্বালানি খরচ। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য নিট ক্রয় ক্রয় পরিবহন জাহাজ ভাড়া মজুরি আমদানি শুল্ক ডক চার্জ জ্বালানি খরচ, এই 8টা যোগ করে ব্যয়গুলো যোগ করে সেখান থেকে কি করতে হবে, সমাপনী মজুত পণ্য বিয়োগ করতে হবে। সমাপনী মজুদ পণ্য, ঠিক আছে, বুঝতে পেরেছো কিনা? তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের হবে, প্রারম্ভিক মজুদ পণ্য নিট ক্রয় ক্রয় পরিবহন জাহাজ ভাড়া মজুরি আমদানি শুল্ক ডক চার্জ জ্বালানি খরচ, এগুলো সব যোগফল থেকে, এগুলো সবগুলোর যোগফল থেকে কি করতে হবে, সমাপনী মজুদ বাদ দিতে হবে। বুঝতে পেরেছো কিনা, লিখেছো সবাই? কি লিখেছো বলো তো একটু, কই সালমা লিখেছো? লিখেছো কিনা, কথা বলে না, লিখেছো? জি স্যার লিখছি। হ্যাঁ, কি লিখছো? কিভাবে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা হয়, প্রারম্ভিক মজুদ নিট ক্রয় ক্রয় পরিবহন জাহাজ ভাড়া মজুরি আমদানি শুল্ক ডক চার্জ জ্বালানি খরচ সমাপনী মজুদ পণ্য এই জ্বালানি খরচ, এই 8টা যোগ করব। প্রথমে 8টার যে যোগফল বের হবে সেই যোগফল থেকে আমরা কি করব, সেই সমাপনী মজুত পণ্য বাদ দিব। সমাপনী মজুদ পণ্য বাদ দিব, ঠিক আছে? তাহলে আমাদের কি বের হবে, বিক্রিত পণ্যের ব্যয় বের হবে, ঠিক আছে?
অর্থাৎ আমরা যদি এটা খাতায় করি তাহলে ঠিক এরকম দেখাবে আর কি। এই যে এখন যদি আমি এটাকে এই যে স্কেল করে দিব, এই যে এদিকে পার হবে এটা, ঠিক আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো কিনা? Yes, sir. তাহলে এই যে এই টাকাটার নাম কি বলতো? তাহলে এই টাকাটার নাম কি হবে? আমি যেটা মার্ক করলাম এখানে সেটার নাম কি হবে বলতো? বিক্রিত পণ্যের ব্যয়। ঠিক আছে, তাহলে এই টাকাটার নাম কি? বিক্রিত পণ্য। এই যে এই টাকাটার নাম কি? নিট বিক্রয় স্যার। এই টাকা থেকে এই যে এটাকে যদি আমি বিয়োগ করি তাহলে ওই যে আমি তোমাদেরকে একটা সূত্র লিখিয়েছিলাম, মনে আছে কিনা? হ্যাঁ, প্রথম প্রথম সূত্রটা কি লিখেছিলাম মনে আছে? খাতায় উপরে দেখো, প্রথম সূত্রটা কি ছিল? নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করে মোট মুনাফা নির্ণয় করা হয় স্যার, এটা? হ্যাঁ, এই যে তাইলে এই যে বিয়োগ করব, বিয়োগ করলে এই টাকাটার নাম কি হবে? বিক্রিত। মোট মুনাফা। বুঝতে পেরেছো কিনা দেখো তো? Yes, sir. দেখছো কিনা? তাহলে কিভাবে পাবো? বিক্রয় থেকে নিট বিক্রয় বের করতে হবে। প্রশ্নে আমাদেরকে বিক্রয় দেয়া থাকবে, বিক্রয় ফেরত, বিক্রয় বার্তা, অলিখিত বিক্রয়, এগুলা সবগুলো দেয়া থাকতে পারে, যে কোনো একটাও দেয়া থাকতে পারে, ঠিক আছে, বা একাধিকও দেয়া থাকতে পারে, ঠিক আছে। বুঝেছো কিনা? Yes, sir. প্রশ্নে যদি বিক্রয় থেকে ফেরত দেয়া থাকে তাহলে আমরা ফেরতটা কি করব? বিয়োগ করব। বিক্রয় বার্তা থাকলে বাদ দিব, অলিখিত বিক্রয় থাকলে যোগ করব। এই যোগ বিয়োগ করার পরে যে টাকাটা পাবো আমরা, যে টাকাটা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে কি? নিট বিক্রয়। ঠিক আছে, বুঝছো কিনা? এই যে নিট বিক্রয় এটা হচ্ছে কি? এই যে প্রশ্নে এই যেগুলো দেয়া থাকবে এই কাজগুলো করার পরে আমরা যে যোগ বিয়োগ করে যে টাকাটা পাবো সেটা হচ্ছে আমার জন্য কি? নিট বিক্রয়। এবার নিট বিক্রয় থেকে যে এখানে যে 8টা ব্যয় লিখেছি আমি, সবগুলো কি প্রশ্ন একই সাথে থাকবে? সবগুলো নাও থাকতে পারে, বাট যে কোনো 5টা থাকতে পারে, যে কোনো 4টা থাকতে পারে। যেগুলো থাকবে আমরা সেগুলোকে লিখে যোগ করব। যোগ করার পরে সবার শেষে কি করতে হবে? এই যে সমাপনী মজুত পণ্যটা বাদ দিতে হবে। বুঝতে পেরেছো কিনা? Yes, sir. বুঝতে পেরেছো? Yes, Yes, sir. sir. এই যে নিট বিক্রয় থেকে দেন বিক্রিত পণ্যের ব্যয়টাকে যখন আমরা বিয়োগ করব আমাদের কি বের হবে? প্রথম ধাপের কাজ। এটা কোন ধাপের কাজ বের উত্তর মিলে যাবে? প্রথম ধাপের কাজ, মোট মুনাফা, ঠিক আছে। Yes, তাহলে sir. এখন কয়টা সূত্র, কয়টা প্রশ্ন লিখালাম? মোট মুনাফা স্যার, কিভাবে 3টা। নির্ণয় করা হয়, নিট বিক্রয় কিভাবে নির্ণয় করা হয়, বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করা হয়। এখন আরেকটা প্রশ্ন বাকি আছে এখানে দেখো, সেটা হচ্ছে নিট ক্রয়। এই যে দেখছো নিট ক্রয় লিখেছি, এখানে আমি ক্রয় লিখি নাই কিন্তু নিট ক্রয় লিখেছি। বুঝতে পেরেছো কিনা? Yes, sir. Yes, ঠিক sir. আছে, বুঝতে পেরেছো?
তাহলে জি এখন স্যার। লিখো আরেকটা সূত্র, নিট ক্রয় কিভাবে নির্ণয় করা হয়? নিট ক্রয় কিভাবে নির্ণয় করা হয়? নিট ক্রয় কিভাবে নির্ণয় করা হয়? লিখেছো? Yes, sir. দেখো তাহলে আমি আমার সুবিধার জন্য আমি একটু এগুলো মুছে দিচ্ছি, হ্যাঁ? Yes, sir. হ্যাঁ, এখন নিট ক্রয় নিট ক্রয় লিখো, ক্রয় হতে ক্রয় ক্রয় ফেরত, ক্রয় হতে ক্রয় ফেরত, ক্রয় বার্তা, ক্রয় ফেরত মাইনাস, স্যার ফার্স্টে কি লিখবো? প্রশ্নটা লিখছো? প্রশ্নটা কি লিখছো বলো আমাকে। নিট ক্রয় কিভাবে নির্ণয় করা হয়? হ্যাঁ, লিখো ক্রয় ক্রয় ক্রয়ের সাথে অলিখিত ক্রয় যোগ করে, ক্রয়ের সাথে অলিখিত ক্রয় যোগ করে লিখেছো? জি Yes, স্যার। sir. ক্রয়ের সাথে অলিখিত ক্রয় যোগ করে ক্রয় ফেরত কমা ক্রয় বার্তা লিখেছো? Yes, sir. ক্রয় ফেরত, ক্রয় বার্তা, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, মালিক কর্তৃক পণ্য উত্তোলন লিখেছো? Yes, sir. বিনামূল্যে পণ্য বিতরণ, লিখেছো? Yes, sir. ক্রয়ের সাথে অলিখিত ক্রয় যোগ করে ক্রয় ফেরত, ক্রয় বার্তা, পণ্য উত্তোলন, বিনামূল্যে পণ্য বিতরণ ইত্যাদি বিয়োগ করে নিট ক্রয় নির্ণয় করা হয়। স্যার ইত্যাদি কি বলছেন? ইত্যাদি বিয়োগ করে বুঝছো কিনা? Yes, স্যার sir. লিখছি। ঠিক আছে, তাহলে এই যে এটাই হচ্ছে যে আমরা যদি এটাকে ওই ছকের মধ্যে দেখাই তাহলে হচ্ছে এইভাবে করে দেখাইতে হবে আর কি। ঠিক আছে, নিট ক্রয়টা দেখো, এই যে এই অংশটা দেখো, ক্রয় বাদ ক্রয় ফেরত বাদ ক্রয় বার্তা বাদ পণ্য উত্তোলন বাদ বিনামূল্যে পণ্য বিতরণ যোগ অলিখিত ক্রয়, অলিখিত পণ্য ক্রয়। ঠিক আছে, বুঝতে পেরেছো কিনা? Yes, sir. তাহলে এই পর্যন্ত আমরা মোট মুনাফা পর্যন্ত শিখলাম। এই সূত্রগুলো বাসায় ভালো করে শিখে রাখবা। আগামী ক্লাসে আমরা এটার উপর একটু কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। ঠিক আছে, Yes, sir. বুঝতে পেরেছো কিনা? Yes, sir.
বুঝো Yes, নাই? sir. এখন তা একটা বুঝছি। তোমাদেরকে দেখাই। ধরো এখন আমরা একটা করছি, প্রশ্নে দেওয়া আছে ক্রয়। তোমরা মেইন বইয়ে যাও একটু সবাই, বই আছে তোমাদের সবার? Yes, sir. বইটা একটু খুলো। বইতে গিয়েছো সবাই? Yes, sir. জি স্যার। বইতে যদি গিয়ে থাকো তাহলে তোমরা এখানে দেখবে উদাহরণ ইয়াতে যাও, উদাহরণ 2 যাও, উদাহরণ 2। উদাহরণ 2 গিয়েছো? জি স্যার। তাহলে উদাহরণ 2 ক্রয় কত আছে দেখো তো, পণ্য ক্রয়। উদাহরণ 2 পণ্য ক্রয় কত আছে দেখাও তো একটু আমাকে। উদাহরণ 2 পণ্য ক্রয় পেয়েছো? Yes, sir. কত আছে? 1,47,000 1,47,000। এই যে আমি বসিয়েছি 1,47,000। পণ্য ফেরত আছে, পণ্য ফেরত। Yes, Yes, sir. sir. তার ঠিক নিচে আছে পণ্য ফেরত দিয়ে দুইটা Yes, টাকা sir. দেওয়া আছে, একটা ডেবিট দিকে একটা ক্রেডিট দিকে। আমরা জানি ক্রয় Yes. ডেবিট হলে ক্রয় ফেরত ক্রেডিট, তাহলে এখানে ক্রয় ফেরত কত? ক্রেডিট দিকেরটা, অর্থাৎ 3,000 টাকা হবে। বুঝছো কিনা? হ্যাঁ, তাহলে আমি 3,000 টাকা কি করব, যোগ করব না বিয়োগ করব? আমি ক্রয় ফেরত যোগ করব নাকি বিয়োগ করব? বিয়োগ করব না? Yes, sir. বিয়োগ করেছি। ক্রয় বার্তা আছে কিনা দেখো তো, প্রশ্নের কোথাও ক্রয় বার্তা শব্দটা আছে কিনা দেখো। ক্রয় বার্তা শব্দটা আছে? No, sir. তাহলে এটা আমার লিখতে হবে না। পণ্য উত্তোলন আছে? পণ্য উত্তোলন আছে কিনা? No, sir. নাই। বিনামূল্যে পণ্য বিতরণ আছে কিনা? No, sir. No, sir. কিছুই নেই। তাইলে এগুলো অলিখিত ক্রয় আছে কিনা? No, sir. তাহলে এই তো যে ক্রয় নামগুলো লিখতে হবে না, এগুলো করতে হবে না। তাহলে আমি কি করব, যোগফল বিয়োগফলটা করে ফেলবো। 1,47,000 টাকা থেকে 1,47,000 টাকা থেকে যদি 3,000 টাকা বাদ দেই তাহলে হচ্ছে 1,44,000 টাকা আমার নিট ক্রয়। বুঝতে পেরেছো কিনা? Yes, sir. প্রশ্নে যদি এই একটা এলিমেন্ট থাকে তাহলে আমি এই একটাই বিয়োগ করব, বাকিগুলো আমি করব না, বাকিগুলো নাই। ঠিক আছে? Yes, sir. স্যার, বলো। স্যার প্রশ্নে কি অলিখিত ক্রয়টা কি এখানে এইভাবে লেখা থাকবে? অলিখিত ক্রয় বুঝিনি। প্রশ্নে কি অলিখিত ক্রয় এটা এইভাবে লেখা থাকবে? আমরা একটু দেখি, একটা উদাহরণ দেখি কি রকম লিখছে সেটা যদি আমরা দেখতে চাই। আমি তোমরা যাবে হ্যাঁ যাও, এই তোমরা 5 নাম্বার প্রশ্নে যাও। সৃজনশীল 5 নাম্বার 5 প্রশ্নে নাম্বার। গিয়েছো? স্যার উদাহরণ 5।
হ্যাঁ না, ওই অনুশীলনীর 5 নাম্বার প্রশ্নে যাও। গিয়েছো? জি স্যার। নিচে দেখো সমন্বয়, যেখানে রেওয়া মিলের শেষে নগদে পণ্য বিক্রয় 15,000 টাকা হিসাবভুক্ত হয়নি, অর্থাৎ অলিখিত, লিখা হয়নি। বুঝেছো কিনা? জি স্যার। একইভাবে বলতে পারে নগদে পণ্য ক্রয় 15,000 টাকা হিসাবভুক্ত হয়নি। ঠিক আছে? Yes, sir. বুঝতে Yes, পেরেছো sir. কিনা? অর্থাৎ জি, স্যার, আমরা বুঝছি। এই যে সূত্রের বিষয়গুলো, রেওয়া মিল, এই যে উপরে যে রেওয়া মিলটা দেওয়া আছে এবং রেওয়া মিলের বাইরে যে কথাগুলো আছে এখানের ভিতর খুঁজে দেখব, যেগুলো থাকবে সেগুলোকে যোগ বিয়োগ করে আমরা আমাদের নিট ফলাফলটা বের করব। ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে তোমরা এই সূত্রগুলো শিখে রাখবে, আগামীকাল আমরা এই সূত্রগুলোর উপরে কিভাবে অঙ্ক করে সেটা আমরা দেখব। ঠিক আছে? Yes, sir. বুঝতে পেরেছো কিনা সবাই? কই, সবাই কি শুনতে পাচ্ছো? জি। Yes, sir. তাহলে আগামীকালকে দেখা হবে, আমরা এই সূত্রগুলো দেখব। আমাকে একটু গ্রুপে তোমরা তোমাদের খাতার ছবি তুলে দেখাও, সবার সূত্রগুলো ঠিক আছে কিনা আমি দেখব। যদি কারো কোনো প্রবলেম থাকে আমি ঠিক করার জন্য বলে দিব। ঠিক আছে? আর হচ্ছে জি, এগুলো স্যার। একটু শিখে ফেলবা তোমরা বাসায়। এগুলো শিখে ফেললে এটার উপর ভিত্তি করে আমরা অঙ্কটা করব। ঠিক আছে? জি, তাহলে স্যার। ধন্যবাদ সবাইকে, সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমাকে তাহলে গ্রুপে একটু ছবিগুলো দাও, আমি একটু দেখবো।